ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 12.3-এর 1, 2, 3 একের, দুইয়ের এবং তিনের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে শিখতে চাইলে তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। একের অঙ্কগুলো কি বলেছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ বলতে আমরা 37কে মনে করব আর বি বলতে 13কে মনে করব। কেমন? তাহলে কি, এ প্লাস বি, এ বলতে কত 37, এ প্লাস বি, বি বলতে কত 13, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে 37 মাইনাস বি বলতে 13। এবার কি করব, যোগ করে দেব। 37 আর 3 40 আর 10 50, গুণ 37 থেকে 13 বিয়োগ করো, কত হবে 4, আর এখানে কত হবে 2। 5 দিয়ে 24কে গুণ করো, 4 5 20, শূন্য হাতে 2, 5 2 10 আর 2 12, আর শূন্যটা বসায় দাও 50-এর, কত পেলাম 1200। এবার 2 নম্বরটা দেখো কি আছে, 2.06 স্কোয়ার মাইনাস 0.94 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে এ বলতে কাকে ভাববো, এখানে এ বলতে 2.06কে ভাববো আর বি বলতে 0.94কে ভাববো। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ প্লাস বি, এ বলতে কি, এ বলতে হচ্ছে 2.06, এ প্লাস বি, বি বলতে হচ্ছে 0.94, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে তোমার 2.06 মাইনাস বি হচ্ছে 0.94, যোগ করে দাও। তো এটা যোগ করলে কত হবে দেখো, 2.06, 0.94, 6 4 10, 9 কে 10, 2 আর 1 3, 3.00। তো এখানে 3 নেব, গুণ এটা বিয়োগ করলে কত হবে, 2.06 আর 0.94, 2, 9 থেকে 10 1, হাতের 1, 1 1 থেকে 2 1, 1.12। ঠিক আছে, এবার গুণ করে দাও, 3 2 6, 3 অঙ্ক 3 দশমিক 3 অঙ্ক 3, কত পেলাম 3.36। বুঝলে? আচ্ছা, এবার 2 নম্বরটা দেখো, 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 3 নম্বর অঙ্কটা আছে 78 ইন্টু 82। তো দেখো বন্ধুরা, এখানে আমরা এই সূত্রে নিয়ে আসব এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমন? তো এখানে দেখো 82 আছে, তো এখানে যদি আমরা 80 প্লাস 2 লিখি, লেখা যাবে, কারণ 80 প্লাস 2 82। কেমন? আর এদিকে কি করব, 80 মাইনাস 2, তাহলে 80 থেকে 2 মাইনাস করলে 78 হবে। তো এখানে এ বলতে আমরা ভাববো 80কে আর বি বলতে আমরা ভাববো 2কে। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই ব্যাপার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তা, মানে এভাবে থাকলেও একই। ঠিক আছে, আলাদা মনে করবে না। কেমন? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ হচ্ছে 80 আর বি হচ্ছে তোমার 2। কেমন? তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, স্কোয়ার এ বলতে 80 তার স্কোয়ার মাইনাস বি বলতে 2 তার স্কোয়ার। তো 80, তাহলে 80কে 80 দিয়ে গুণ করো, 80 বর্গ, তো 8 8 64 আর 2 শূন্য, 6400, বিয়োগ 2 2 4, তো বিয়োগ করে দাও, 4 থেকে 10 6, হাতের 1, 1 থেকে 10 9, হাতের 1, 4 থেকে 1 কমলে 3 আর 6, 6396। বুঝলে? 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 1.15 ইন্টু 0.85। তো এখানে দেখো 1.15 আছে, তো 1 প্লাস 0.15, আর এটাকে লিখতে পারি 1 মাইনাস 0.15। তো দেখো বন্ধুরা, 1-এর সাথে আমরা যদি 0.15 যোগ করি,
তাহলে কি হবে 1.15 হবে। আর 1-এর সাথে আমরা যদি 0.15 মাইনাস করি, 5 থেকে 2, 2 থেকে 10, 8, 0.85 হবে। বুঝলে? তো 1 প্লাস 0.15, 1 মাইনাস 0.15। বুঝলে? কিভাবে নিয়ে আসলাম? a প্লাস বি, এ মাইনাস বি, এই ফর্মুলায় নিয়ে আসলাম। a প্লাস বি, এ মাইনাস বি। বুঝলে? এটাকে a ভাবো, এটাকে b ভাবো। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে a বলতে কি? a বলতে 1 তার স্কোয়ার, মাইনাস বি, বি বলতে কি? বি বলতে হচ্ছে 0.15 তার স্কোয়ার। কেমন? একের বর্গ 1, আর 0.15কে 0.15 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এখানে লক্ষ্য করো 0.15 আর 0.15, তো 15 কত হয়? 225। এখানে উপরে দুটো, নিচে দুটো, মোট 4টা সংখ্যার পর দশমিক হবে ডান দিক থেকে। তাহলে এখানে একটা শূন্য বসায় দাও, ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক বসায় দাও। কেমন? আর দশমিকের সামনে কিছু নেই, 0। ঠিক আছে? তো 0.15কে 0.15 দিয়ে গুণ করলে এটা আসবে। তো 0.0225। এবার 1-এর সাথে এটা মাইনাস করে দেবো। তো 1.4টা 0 লিখব, কারণ এখানে দশমিকের পরে 4টা সংখ্যা আছে। আর 0.0225। 5 থেকে 10 5, 3, 3 থেকে 10 7, 3, 3 থেকে 10 7, 1 থেকে 10 9, 0, 0.9775। বুঝলে? এটাই অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে কাকে ভাববো? এ বলতে 65, আর বি বলতে কাকে ভাববো? 35। বুঝলে? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ বলতে 65 প্লাস বি বলতে 35, এ প্লাস বি। এবার লিখবো এ মাইনাস বি। এ হচ্ছে তোমার 65 মাইনাস বি হচ্ছে 35। এবার যোগ করে দেবে, কত হবে? 5 5 10, হাতের 1, 6 3 9 কে 10, 100, ইন্টু এটা বিয়োগ করলে কত হবে? 0 আর 3, 30। 100 আর 30 গুণ করলে কত হবে? 3 ও 3, আর এখানে দুটো, আর এখানে একটা, 3টা, 3000। বুঝলে? এটাই অ্যান্সার। এবার 2-এর 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো। কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি, 9 ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে? তো দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। ঠিক আছে? তো সামনে যেটা আছে থাক, আর সমান সমানের ডান দিকে কি আছে? এ প্লাস বি, এ মাইনাস বি। দেখো না, এভাবেই তো আছে। এ প্লাস বি, এ বলতে হচ্ছে তোমার 9, বি বলতে হচ্ছে পি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে তোমার 9, মাইনাস বি হচ্ছে পি। এভাবেই না আছে, দেখো। তাহলে কার সূত্র এটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝলে? এবার একটা কাজ করব, এই যে মাইনাস পি স্কোয়ার সমান সমানের ডান দিকে আছে, বা দিকে নিয়ে আসবো। তাহলে কে মাইনাস পি স্কোয়ার, আর মাইনাস পি স্কোয়ার সমান সমানের ডান দিক থেকে বা দিকে আসলে প্লাস পি স্কোয়ার, আর সমান সমান 9-এর বর্গ কত? 81। কেন আনলাম? কারণ এটা কাটতে পারবো। প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো কে সমান সমান 81। বুঝলে? এটাই অ্যান্সার। তো লিখবো কে এর মান সমান সমান 81। বুঝলে? 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স হলে এ এর ধনাত্মক মান কত হবে? এ এর ধনাত্মক মান বের করতে হবে। ঠিক আছে? তো দেখো কি আছে। 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস এক্স ইন্টু
5 মাইনাস এক্স। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো অনেকভাবে করা যায়, অঙ্কটা দুইভাবে করা যায়। ঠিক আছে, অঙ্কটা দুইভাবে করা যায়। তো আমি কিভাবে করছি দেখো, এটা যা আছে থাক, 25 বিয়োগ 4x² যা আছে থাক। এখানে ভালো করে লক্ষ্য করো, a প্লাস বি এ মাইনাস বি, এখানে a বলতে 5, b বলতে x, তাই না? a প্লাস বি ইন্টু এ বলতে 5 মাইনাস বি বলতে x, তাই না? তোমরা যদি 5কে a ভাবো আর axকে যদি তোমরা b ভাবো, তাহলে হচ্ছে না a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝলে তো? তাহলে কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a বলতে 5 তার স্কোয়ার মাইনাস বি বলতে ax তার স্কোয়ার। কেমন? তো 25 মাইনাস 4x² সমান সমান 5 বর্গ 25 বিয়োগ এই বর্গটা দুজনেই পাবে, এও পাবে এক্সও পাবে, a স্কোয়ার x²। বুঝলে? এবার একটা কাজ করব, কি করব দেখো, এই যে প্লাস 25 ডান দিকে আছে, এটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তো 25 মাইনাস 4x² প্লাস সংখ্যা তোমরা তো জানো যে বাঁ দিকের প্লাস সংখ্যা যদি ডান দিকে আসে তাহলে সেটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে প্লাসটা। তো এর সামনে কিছু নেই, প্লাস আছে, এটা এদিকে আসলে মাইনাস 25 হবে। আর এদিকে মাইনাস a² x² যা আছে থাক। কেমন? এবার দেখো এখানে প্লাস 25 মাইনাস 25 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস 4x² আর সমান সমান মাইনাস a² x²। বুঝলে? তো একটা জিনিস মনে রাখবে, সমান সমানের বাঁ দিকেও মাইনাস ডান দিকেও মাইনাস, তোমরা এভাবে কেটে দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, এটা কেটে দেবে এভাবে। কেমন? এবার আমি কি করছি, এই x² এই দিকে নিয়ে আসি, মানে বাঁ দিকে আছে ডান দিকে নিয়ে আসি। তোমরা তো জানো যে বাঁ দিকের গুণ সংখ্যা ডান দিকে আসলে এটা ভাগ হবে, নিচে বসবে, এটা মনে রাখবে। কেমন? বাঁ পাশের গুণ সংখ্যা ডান দিকে আসলে ভাগ হবে, এইভাবে নিচে বসবে। তো এখানে দেখো 4-এর সাথে x² কিন্তু গুণে আছে, 4 ইন্টু x² গুণে আছে। বাঁ পাশে আসলে কি হবে, এটা নিচে বসবে। কেমন? x² কেটে দাও, তাহলে থাকলো 4 সমান সমান a²। ঠিক আছে, এবার আমি একটা কাজ করছি, আমি a²টাকে এদিকে লিখছি আর 4টাকে এদিকে লিখছি। এক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যখন আমি এটাকে ঘুরায় লিখব তখন কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এবার তোমরা মনে রাখবে, কেমন, বাঁ পাশের বর্গ ডান দিকে গেলে বর্গমূল হয়। তাহলে 4-এর বর্গমূল কত? 2। ঠিক আছে, তো বাঁ পাশের বর্গ যদি আমি ডান পাশে নিয়ে যাই, ঠিক আছে, এই যে বর্গটা ডান পাশে নিয়ে গেলে বর্গমূল হবে, ডান পাশে যে সংখ্যাটা থাকবে তার বর্গমূল হবে। তো 4-এর বর্গমূল কত? 2। এবার বাঁ পাশের বর্গ যখন ডান দিকে যায় তখন তার সামনে প্লাস মাইনাস দিতে হয়। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমি প্লাস মাইনাস বসাবো না, কারণ এখানে কিন্তু বলা আছে যে এ এর ধনাত্মক মান কত হবে। ধনাত্মক মানে কি? ধনাত্মক হচ্ছে এই যে যোগ সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর বিয়োগ সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। বুঝলে? ধনাত্মক মান চেয়েছে, তো এর মান 2 হবে। তো লিখবো সুতরাং এর মান সমান সমান 2। ঠিক আছে, এর মান কত পেলাম? 2 পেলাম, এটাই আনসার। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 4 মাইনাস এক্স ইন্টু, এখানে শূন্যস্থান আছে, 16 মাইনাস x² হলে ফাঁকা ঘরে কি হবে। তো দেখো, তো বিষয়টা একটু মন দিয়ে দেখবে। কেমন? 4 মাইনাস এক্স ইন্টু, এখানে আমরা বসাবো ফাঁকা ঘরে একটা সংখ্যামালা। ঠিক আছে, আর ডান দিকে কি আছে? 16 মাইনাস x²। তো লক্ষ্য করো বন্ধুরা, এই যে 16 মাইনাস x² যে আছে, এটাকে আমরা লিখতে পারি না 4 তার স্কোয়ার মাইনাস x² লিখতে পারি, 4-এর বর্গ 16 আর x²। কেমন? তো এভাবে লিখলে এখানে একটা ফর্মুলা আসবে, a² মাইনাস b² a প্লাস বি এ মাইনাস বি। আসবে কি আসবে না? অবশ্যই আসবে। তো এখানে কিন্তু এটা দেওয়া আছে 4 মাইনাস এক্সটা, তো আমরা কোনটা বসাবো? এটা বসাবো 4 প্লাস এক্স, এই যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি²। বুঝলে? ক্লিয়ার?
এটাই অ্যান্সার। এবার 3 অঙ্কগুলো দেখো কি আছে, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। তো আমাদের সূত্রের সাহায্যে গুণফল রূপে আমাদের প্রকাশ করতে হবে। তো দেখো কিভাবে প্রকাশ করতে হয়। 3 এ আর 3 1 নম্বর 25l স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার, ঠিক আছে। তো 25-এর বর্গমূল কত বন্ধুরা? 25-এর বর্গমূল 5, আর এখানে এল লিখবো এবং এভাবে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দেব। তাহলে কি হবে বিষয়টা, এই স্কোয়ারটা 5ও পাবে এলও পাবে। তো 5 যখন পাবে তো 5-এর বর্গ 25 হবে, আর এল যদি পায় তাহলে কি এল স্কোয়ার হবে। 16-র বর্গমূল কত? 16-র বর্গমূল 4, আর এম লিখবো আর ব্র্যাকেট দিয়ে এবারে স্কোয়ার দেবো। তো 4-এর বর্গ 16 আর এম স্কোয়ার, বুঝলে? তো এখানে একটা সূত্র দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ বলতে কাকে ভাববো? এ বলতে 5l, এ প্লাস বি, বি বলতে 4m, এ মাইনাস বি, এ হচ্ছে 5l মাইনাস বি হচ্ছে 4m, বুঝলে? এটাই অ্যান্সার। এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, দুটো সংখ্যামালার মাঝখানে দেখো কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, তো গুণফল রূপে প্রকাশ হয়ে গেল। তো যখনই তোমাদের কোনো অঙ্কে বলবে যে গুণফল রূপে প্রকাশ করি, তখন কিন্তু এইটার সূত্র ব্যবহার করবে, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে লক্ষ্য করো এ প্লাস বি আর এ মাইনাস বি মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, বুঝলে? এবার 2 নম্বরটা দেখো কি আছে, 49x⁴ মাইনাস 36y⁴, ঠিক আছে। আচ্ছা, 49-এর বর্গমূল কত বন্ধুরা? 7, আর এখানে x⁴ আছে। তো তো দেখো যখন x⁴ থাকবে তখন আমরা এভাবে লিখতে পারি x ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়, মানে ব্র্যাকেটের ভিতরে যে সূচকটা থাকবে সেটা আর বাইরেরটা গুণ হয়। তো এখানে আমরা এভাবে লিখব এক্স স্কোয়ার আর বাইরে এভাবে স্কোয়ার দেবো। দেখো 7-এর বর্গ 49, আর এক্স ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, x⁴ হলো মাইনাস 36, তাই লিখব 6 লিখব, ওয়াই স্কোয়ার দেবো, তার বাইরে এভাবে স্কোয়ার দেবো, বুঝলে? তো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি, এ বলতে 7x স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ প্লাস বি, বি বলতে হচ্ছে 6y স্কোয়ার, এ মাইনাস বি, এ হচ্ছে তোমার 7x স্কোয়ার মাইনাস বি, বি হচ্ছে তোমার 6y স্কোয়ার, বুঝলে? আচ্ছা, তো দেখো 3 নম্বরটা কি আছে, 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো দেখো বন্ধুরা এখানে এ বলতে আমরা 2a প্লাস বিকে নেব, ঠিক আছে। আর বি বলতে আমরা কাকে ভাববো বলো তো? এটাকে এ প্লাস বি, এটাকে। তো এখানে লক্ষ্য করো এটা এ ভাবো আর এটাকে বি ভাবো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ বলতে হচ্ছে 2a প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি, বি বলতে এটা এ প্লাস বি, এটা হচ্ছে বি, এটা বি, এটা এ, এটা বি, এ প্লাস বি। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট, এবার কি লিখবো? এ মাইনাস বি, এ হচ্ছে তোমার 2a প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি, বি হচ্ছে তোমার এটা এ প্লাস বি। এবার একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট বসাবো, বুঝলে? এবার কি করব? ব্র্যাকেট তুলব 2a প্লাস বি প্লাস এ প্লাস বি। তো এখানে তোমরা প্রথম বন্ধনীও ব্যবহার করতে পারো, দ্বিতীয় বন্ধনীও ব্যবহার করতে পারো, এটা কোনো ম্যাটার করবে না, ঠিক আছে। আর এখানে 2a প্লাস বি। একটা জিনিস মনে রাখবে, বন্ধনীর বাইরে যদি মাইনাস থাকে তাহলে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো থাকে তাদের চিহ্নের পরিবর্তন হয়, মানে যদি প্লাসে থাকে তাহলে সেটা মাইনাস হবে। কেন হবে? দেখো মাইনাস এর সামনে কিছু নেই প্লাসের, তো মাইনাসে প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস বি, বুঝলে? এই জন্য চেঞ্জ হয়, দেখো চেঞ্জ হলো, প্লাস বিটা মাইনাস বি হলো, প্লাস এটা মাইনাস এ হলো। এবার এখানে 2a এখানে এ যোগ করে দাও, 3a প্লাস বি, বি যোগ করলে 2b, আর এখানে 2a থেকে যদি আমরা এ বাদ দিই তাহলে থাকবে কি এ, আর এখানে প্লাস বি মাইনাস বি কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ একটা বি থেকে একটা বি বাদ দিলে তো কিছুই থাকবে না, জিরো। তো এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, এটা হচ্ছে কি এখানে দুটো পদ আছে, একটা দুটো, এখানে 3a একটা পদ, 2b একটা পদ, এখানে দুটো পদ আছে আর এখানে একটা পদ আছে, এটা হচ্ছে দ্বিপদী, এটা হচ্ছে একপদী, বুঝলে? তো এরা কি গুণে আছে,
তো এটাই তো বলছে যে গুণ হিসাবে রাখতে, তো এটাই অ্যান্সার। কেমন? এবার 4 নম্বরটা দেখো কি আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে কি করব দেখো বন্ধুরা, এ বলতে এক্স প্লাস ওয়াইকে ভাববো, আর বি বলতে এ প্লাস বিকে ভাববো। বুঝলে? এটা এ আর এটা বি। তো এটাকে যদি তোমরা এ ভাবো, এটাকে যদি তোমরা বি ভাবো, তাহলে একটা ফর্মুলা হচ্ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি। এ বলতে এটা এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি, বি বলতে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, একটা সেকেন্ড ব্র্যাকেট বসাও। তারপরে কি এ মাইনাস বি, এ হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, এ মাইনাস বি, বি হচ্ছে তোমার এ প্লাস বি, এটা সেকেন্ড ব্র্যাকেট বসাও। কেমন? এবার কি করব, বন্ধনীটা তুলব। তো এক্স প্লাস ওয়াই, যখন ব্র্যাকেটের বাইরে প্লাস থাকবে তখন কোনো অসুবিধা নেই, তখন তোমরা কি করবে, একদম না দেখেই লিখবে, কোনো অসুবিধা নেই, না দেখে লিখলেও এখানে ভুল হবে না। কিন্তু এখানে একটু ভালোভাবে নজর দেবে, এখানে তোমাদের দেখে লিখতে হবে। বুঝলে? ভালোভাবে একটু, যখন বন্ধনীর বাইরে মাইনাস থাকবে না, তখন কিন্তু এই জায়গাটায় অনেক ছাত্ররা ভুল করে। বুঝলে? ওই জন্য তোমাদের বলছি একটু ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করবে। তো এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস বি, এই জায়গাটায় অনেকে ভুল করে। বুঝলে? তো এই জায়গাটা যাতে তোমাদের ভুল না হয় তার জন্য তোমরা একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা কী আছে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। এখানে কি করব, এই যে পুরো সংখ্যামালাটাকে এ ভাববো আর এটাকে বি ভাববো। কেমন? এখানে এ হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে বি। এ বলতে যে শুধু একটা পদকে ধরতে হয় তা না, একটা পুরো সংখ্যামালাকে আমি এ ধরতে পারি। কেমন? সেটা তোমার কাছে, তুমি মনে মনে ধরে নাও না, এটা এ এটা বি, ধরে নাও। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এ প্লাস বি, বি হচ্ছে এটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এ প্লাস বি। এবার এটাকে বন্ধনীর মধ্যে রেখে দাও, দ্বিতীয় বন্ধনীর মধ্যে। এবার কি লিখবো, এভাবেই এ মাইনাস বি লিখবো। এ হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এ মাইনাস বি, বি হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এবার এভাবে একটা বন্ধনী দিয়ে দাও। কেমন? এবার বন্ধনী তুলব। তো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তোমাদের বলছি যে বন্ধনীর বাইরে প্লাস থাকলে বন্ধনীর ভিতরের সংখ্যার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না দেখো, প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এটাই হয়। তো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে দেখো মাইনাস আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস এক্স, এটা হবে প্লাস ওয়াই, এটা হবে মাইনাস জেড। কেমন? এবার এখানে লক্ষ্য করো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, মাইনাস জেড প্লাস জেড কেটে যাবে। এখানে কি কাটবে দেখি, এখানে কে কাটবে, এখানে এক্স যাবে, প্লাস এক্স মাইনাস এক্স, আর যাবে না। তো এখানে এক্স আর এক্সকে যোগ করলে কি পাবো বন্ধুরা, এক্স এক্স যোগ করলে কি হবে, 2x। আর এখানে কি থাকছে, ওয়াই প্লাস ওয়াই, তো যোগ করে দাও 2y। আর এখানে মাইনাস জেড, এখানেও মাইনাস জেড, তো মাইনাস চিহ্ন বসাবো। যখন দুটো সংখ্যার সামনে মাইনাস থাকবে তখন কিন্তু মাইনাস চিহ্নটা বসাবে। ঠিক আছে, আর তোমরা তো জানো যে মাইনাস সংখ্যা প্লাস করতে হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ওয়াই ওয়াই প্লাস করে দাও, সরি জেড জেড প্লাস করে দাও 2z। কেমন? এবার এখানে একটা কাজ করব, 2x ইন্টু, এখানে লক্ষ্য করো 2 আছে, এখানেও 2 আছে, তো 2কে কমন নেব, এটাকে কমন নেওয়া বলে। ঠিক আছে, কমন নেওয়া বলতে কি বোঝায় বলো তো, মানে এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার গোসাগু, 2 ও 2 2 ও 2 গোসাগু। ঠিক আছে, তো 2 আর 2 এর গোসাগু 2 হবে, 2 বাইরে আসলো, ভিতরে থাকবে ওয়াই মাইনাস জেড। কমন বলতে এই সংখ্যাটা যখন আমি বাইরে লিখব তখন কিন্তু এটা আর এখানে থাকবে না, এটা বাইরে চলে যাবে। এখন দেখো, তোমরা নিজে দেখো, এটার সাথে এটা গুণ করে দাও, এটাই তো পাবে 2y মাইনাস 2z, এটাই তো পাবে।
এখানে গুণ করে দাও 4x, এই যে 4x y মাইনাস জেড, এটাই অ্যান্সার। কেমন? এবার 6 নম্বরটা দেখো কি আছে, এম প্লাস পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে এ বলতে এটাকে ভাবো, এটা টোটালটা এ, এটা টোটালটা বি। এখানে এ হচ্ছে তোমার এম প্লাস পি প্লাস কিউ, এটা হচ্ছে এ। আর এখানে বি হচ্ছে এম মাইনাস পি মাইনাস কিউ, এটা হচ্ছে বি। কেমন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ হচ্ছে তোমার এটা এম প্লাস পি প্লাস কিউ, এ প্লাস বি, বি হচ্ছে তোমার এটা এম মাইনাস পি মাইনাস কিউ, এ প্লাস বি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এ মাইনাস বি, এ হচ্ছে তোমার এটা পি প্লাস সরি এম প্লাস পি প্লাস কিউ, এ মাইনাস বি, বি হচ্ছে তোমার এম মাইনাস পি মাইনাস কিউ, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। কেমন? এবার দেখো, এবার বন্ধনী তুলব আগের মতো, এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ। ঠিক আছে, আর এখানে এম প্লাস পি প্লাস কিউ, বন্ধনীর বাইরে মাইনাস আছে, খুব সাবধান। ঠিক আছে, এখানে খুব সাবধানে থাকবে। বাইরে মাইনাস, ভিতরের চিহ্ন চেঞ্জ হবে। বাইরে মাইনাস থাকলে চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? মাইনাসে প্লাসে মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ, দেখো চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে, খুব সাবধান থাকবে এই জায়গাটা। এবার দেখো এখানে কি করা যায়, এখানে প্লাস পি আর মাইনাস পি কেটে দেওয়া যায়, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ কেটে দেওয়া যায়, আর এখানে প্লাস এম আর মাইনাস এম কাটা যায়। আর কি কাটা যাবে এখানে? আর যাবে না। ঠিক আছে, তো এখানে এম আর এখানে এম যোগ করে দাও, 2m ইন্টু এখানে পি আর পি যোগ করলে 2p, আর কিউ আর কিউ যোগ করলে এই দুটো কিউ। ঠিক আগের মতো এখানেও 2 কমন আসবে, এই যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2টাকে বাইরে নিয়ে আসবো, পি প্লাস কিউ, এটাকে কমন নেওয়া বলে। ঠিক আছে, তো গুণ করে দাও 4m পি প্লাস কিউ, এটাই অ্যান্সার। ঠিক আছে, যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করবে। ঠিক আছে, এবং ভিডিওটি হাইপ করবে। ঠিক আছে, যদি তোমরা ভিডিওটি হাইপ করো তাহলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছাবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।